গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী সহকর্মী নিহতের প্রতিবাদে বাঘের বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান, সরাসরি যাচ্ছে সেখানে। গাজীপুরের এই মহাসড়ক অবরোধের দৃশ্য এখন প্রতিদিনেরই বলা চলে, কেননা প্রতিদিনই কোনো না কোনো ঘটনায় শ্রমিকরা আসলে মহাসড়কে নেমে আসছেন, শ্রমিকরা আসলে মহাসড়ক অবরোধ করে আসলে তারা আন্দোলন করছেন। বিশেষ করে যদি বলি আজকের এই ঘটনাটি মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায়, এবং সেই এলাকায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের একজন কর্মচারী আসলে তিনি রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় আসলে তিনি আহত হন, পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আসলে এই ঘটনা যখন জানাজানি হয় তারপরে কিন্তু শ্রমিকরা যারা রয়েছেন তারা সকলেই রাস্তায় নেমে এসেছেন। রাস্তায় নেমে মহাসড়ক আটকে তারা মানববন্ধন করছেন, আন্দোলন করছেন। বিশেষ করে শ্রমিক মৃত্যুর যে ঘটনা সেটি কিন্তু ক্রমশই বাড়ছে বলা চলে। প্রতিদিনই প্রায় কোনো না কোনো জায়গায় আসলে শ্রমিকদের এমন হতাহতের ঘটনা পাওয়া যাচ্ছে। প্রতিদিনই বেশ কয়েক জায়গায়, বিশেষ করে একটি ঘটনাই নয়, বিশেষ করে আজকেও কিন্তু প্রায় 3 থেকে 4টি জায়গায় গাজীপুরে মহাসড়ক অবরোধ করে কিন্তু মানববন্ধন করছে শ্রমিকরা। এই ঘটনাগুলোকে আমরা যেভাবে দেখছি যে এই ঘটনায় বিশেষ করে যদি বলি, সকালে আমরা দেখেছি এই সড়কে এসে তারা গাছ ফেলে আগুন ধরে কিন্তু মানববন্ধন করছেন। বিশেষ করে একটি দাবি তারা করছেন, মহাসড়কে অটো চলাচলের যেই আসলে নিষেধাজ্ঞা, মহাসড়কে চলতে পারবে না, সেটি কিন্তু কোনোভাবেই এই সড়কে মানা হয় না। আর সেই কারণে কিন্তু এই হতাহতের ঘটনাটি ঘটেছে বলে আসলে এই স্থানীয়রা, বিশেষ করে যদি বলি আজকের এই আন্দোলনে শুধুমাত্র এই গার্মেন্টস শ্রমিকরা নয়, শ্রমিকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারাও কিন্তু মানববন্ধন করছেন। তারা যেটি বলছেন যে মহাসড়কে আসলে অটোরিকশা চলাচলের ফলে প্রতিনিয়ত এই সড়কে দুর্ঘটনা ঘটে। আমরা দেখেছি যে তাদের এই অবরোধ, বিশেষ করে এই সড়ক উন্মুক্ত অর্থাৎ যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে পুলিশ। বিশেষ করে স্থানীয় থানা পুলিশ থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশের একাধিক ইউনিটকে আমরা দেখেছি যে এখানে এসে তারা আসলে কথা বলার চেষ্টা করেছেন শ্রমিকদের সাথে, এবং বিশেষ করে এই সড়কটি উন্মুক্ত করে দেওয়ার চেষ্টা করেছে। তবে কোনোভাবেই শ্রমিকরা এখন পর্যন্ত সড়ক ছাড়েনি। প্রায় 3 থেকে 4 ঘন্টা যাবত এই সড়কটি অবরোধ হয়ে রয়েছে, যানবাহনের দীর্ঘ সারি আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান।